وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسل رسوله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد জবান খুলে সকলে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম إنا أعطيناك الكوثر فصل لربك وانحر إن شانئك هو الأبتر إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم ولا آل سيدنا شفيعنا তোর পাহাড়ের ধুলি লাগিয়া মুসানবীর সম্মান বেড়ে যায় তোর পাহাড়ের ধুলি লাগিয়া মুসানবীর সম্মান বেড়ে যায় নূর নবীজির সুতার ধুলাই দয়ার নবীজির সুতার ধুলাই আল্লাহর আরশ ধন্য হয় আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা হাজার হাজার মানুষ ছিল সেই দিন রাসূল ছিল মোদের একজনা সকলে মারিল পাথর নিষেধ কেউ করল না আল্লাহুম্মা সাল্লি আলা مولانا محمد وعلى آل سيدنا شفيعنا مشرقي حب محمد شكرا ولي صلى الله عليه وسلم مطلع دیوانی ما مطلع خورشید عشقاست سینه تو جان ما بلغ
أولى بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله اللهم آمين আমিন। আল্লাহ জান্নাতের বাগান থেকে জান্নাতি মানুষদেরকে নিয়ে আমি গুনাহগার তোমার রহমতের দরজায় দুখানা হাত তুলেছি আল্লাহ। হাসরের ময়দানে সাব্বার আর কাহার নামে রূপ নিয়ে তুমি যখন বিচার শুরু করবে, তোমার সামনে দাঁড়ায়া সমস্ত নবীরা নাফসি নাফসি বলে কাঁদতে থাকবে। এমন কঠিন অবস্থা হাসরে হবে, সেদিন সমস্ত নবী তার উম্মতকে ভুলে যাবে, শুধু বলবে আল্লাহ আমার কি হবে, আমার কি হবে। একমাত্র দরদি নবী শাফাতের কান্ডারি ইয়া রাব্বি হাবলি উম্মতি বলে সেজদায় পড়ে যাবে। সেই কঠিন মুসিবতের সময় আজকের এই মাহফিলকে ওসিলা করে আমাদের সবাইকে রাসূলের উম্মতের কাতারে আল্লাহ কবুল করে নিও। আমিন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। সকলে জবান খুলে লা ইলাহা। মরণের কালে বুঝিতে পারিবা, কবরে গেলে বুঝিতে পারিবা, এই কলেমার কত গুণ। লা ইলাহা ইল্লাল্লাহ বলরে মুমিনগণ, লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা। এই কলেমার জন্যে নবীজি, এই কলেমার জন্যে নবীজি সহিলেন কত জ্বালাতন। লা ইলাহা ইল্লাল্লাহ বলরে মুমিনগণ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। রাসূলের মহব্বতে সমস্বরে সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নাইট টেনশন বেশি করতেছে, সাউন্ড ক্লিয়ার। সাউন্ড ঠিক আছে। গরিবপুর জামে মসজিদের উন্নয়ন কল্পে আজকের এই দিনের বেলায় তাফসীরুল কোরআন মাহফিল। আজকের এই মাহফিল আল্লাহ তাআলা যিনাকে সম্মানিত সভাপতির আসনে কবুল করেছেন, জনাব আলহাজ মোহাম্মদ রহিমউদ্দিন মাস্টার। আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতিকে অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি। সম্মানিত সহসভাপতি জনাব আলহাজ মোহাম্মদ সাদেক আলী, বিশিষ্ট সমাজসেবক গরিবপুর। আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতি দলকে অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি। প্রধান অতিথি অধ্যক্ষ মীর শাহ আলম, সম্মানিত বরেণ্য অতিথিবৃন্দ,
সকলকে অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি। আজকের এই মাহফিলে এ জাতির শ্রেষ্ঠ সন্তান আলেম ওলামা আপনাদের মাঝে মাঝে যিনারা বসে আছেন, মঞ্চে আছেন, আমার আগে যিনারা কোরআন হাদিসের আলোকে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করে আপনাদেরকে শোনাইছেন, আলেম ওলামা সহ আজকের এই মাহফিলের বক্তাগণকে অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি। প্রধান অতিথির আগমন, জোরে জোরে প্রধান অতিথির আগমন, আমার ভাই মীর শাহ আলম সাহেবের আগমন, লিল্লাহে তাকবীর। আজকের এই মাহফিলে আল্লাহ তাআলা আমার সামনে যিনাদেরকে কবুল করেছেন, আমরা ছোটবেলায় শুনতাম মাঘের জালে ভাত কান্দে, ঠিক না? এখন মাঘ মাসেও দেখেন কারো গায়ে চাদর নেই, কি একটা অবস্থা। আপনারা সবাই দিন মাঘের জালে কি কান্দে? ভাত কান্দে, শীত আছে। এই মাঘ মাসের দিকে খেয়াল করে কিন্তু তারা আপনাদের মাথার উপরে গোটা এলাকায় সামিয়ানা দেয়, শীতে রোদ বহাবে আর মাস শুনবে, কিন্তু দেখা যাচ্ছে মাশাআল্লাহ সেই শীত খুব কমে গেছে। যারা বসে আছেন, আসতেছেন, বসবেন, সকলকে অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি। আজকের এই মাহফিলে সম্মানিত মা বোনেরা যারা পর্দার মাইক এই চমচম করতেছে, কেমন যেন কানে বাড়ি খাচ্ছে, কি রে ঠিক করে দাও। সম্মানিত মা বোনেরা পর্দার অন্তরালে বসে বসে যারা আলোচনা শুনতেছেন তাদেরকে শ্রদ্ধা জ্ঞাপন করে দীর্ঘ 1 বছর পরে আমি জানতে চাচ্ছি আপনারা সকলে কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ। জি আল্লাহ তাআলা শারীরিক সুস্থতা, মানসিক প্রশান্তি, গত বছর কিন্তু আমাদের মধ্যে শারীরিক সুস্থতা ছিল কিন্তু মানসিক প্রশান্তি ছিল, মনের মধ্যে কেমন যেন একটা কি জানা হয়, কি জানা হয়, আগুন ধরার চাইতে পুলিশ ধরার ভয়। গত বছর ছিল না এরকম একটা অবস্থা? বক্তারা ওয়াজ করতে চিন্তা করে কথা বলা লাগছে, শ্রোতারা বক্তা যখন গরম কিছু কথা কয় তখন চারিদিকে তাকাইছে, না জানি পুলিশ আসবে। আসলে শরীর যতই ভালো থাকে, মনের ভিতরে যদি শান্তি না থাকে ওইটাকে পরিপূর্ণ শান্তি বলা যায় না। আসলে শরীরও ভালো থাকা লাগবে, মনও ভালো থাকতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে শারীরিক সুস্থতা এবং মানসিক প্রশান্তি লাভের জন্য আজকের এই জান্নাতের বাগানে কবুল করেছেন। আমরা সকলে খুশি না বেজার? তাহলে জবান করে সমস্বরে সকলে বলবো রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। আমরা প্রশংসা করলাম কার? একেবারে মুখ লাগাতে কথা বলতে সাউন্ড হয়, কি যে বিপদের বক্তা সবসময় মুখ লাগাতে কথা বলতে পারে? সাউন্ড ভালো করে দাও। সাউন্ড কমে যাচ্ছে, দেখি জোরে দিলে হবে না তো। কোনো মানুষ যদি খুব জোরে চিল্লায় তখন মানুষ কি করে? এত চিল্লাস কেন রে, বোঝা যায় না। আমার যদি কোনো আসতে বলে তখন কি করে? এত ম্যান ম্যান করিস কেন, শোনা যায় না, দেখবে না। জোরে হলেও বিপদ, আবার আসতে হলেও বিপদ। সবসময় মাঝামাঝি জিনিসটাই ভালো। বেশি বাড়লে কি হয়? ঝড়ে ভেঙে যাবে। বেশি খাটো হলে কি হয়? ছাগলের খাটো। এই জন্য আল্লাহর পক্ষ থেকে বলা হয়েছে অসাকা, মূল্যে মধ্যম জিনিসটাই আল্লাহ পছন্দ করে। সুবহানাল্লাহ বলেন। এই জন্য মাইকের সাউন্ডটা এমন হবে যেন জনগণ ঠিক মতো বুঝবার পারে, বক্তাও কথা বলে শান্তি পায়। তো যে আল্লাহ আমাদেরকে এত সুন্দর পরিবেশে আমাদেরকে কবুল করলেন, আমরা সে আল্লাহর প্রতি শুকর আদায় করলাম। লাইন শাকারতুম লাযীদান্নাকুম। আল্লাহ কোরআন কারিমে বলেন যে আল্লাহর বেশি যত শুকর গুজারি বান্দা হবে আল্লাহ তার জন্য নিয়ামত আরো বাড়াইয়া দেবে। আপনারা সুবহানাল্লাহ বলে, নিয়ামত মানে কি? নিয়ামত শব্দের অর্থ কি?
এই যে আপনারা লেখছেন গরিবপুর, গরিব মানে কি? গরিব আমরা সূরা ফাতিহার শেষের দিকে গিয়ে বলি আনতা আলাইহিম, এর বাংলা অর্থ হলো আল্লাহ আপনি যাদের উপর নিয়ামত রাজি খুশি তাদের পথে আমাদেরকে কবুল করেন। নিয়ামত শব্দের অর্থ হলো সন্তুষ্ট। যে আল্লাহর যত বেশি শুকর গুজার করবে আল্লাহ তার উপরে তত বেশি সন্তুষ্ট হবে। আমরা আল্লাহর প্রতি সন্তুষ্ট কম না বেশি? বেশি হওয়ার কারণ হলো আল্লাহ আমাদেরকে দয়া করে রহম করে মুসলমানের ঘরে মুসলমান হিসাবে কবুল করেছেন। আল্লাহ আমাদেরকে ইচ্ছা করলে হিন্দুদের ঘরেও পাঠাবার পারতেন না? এই দুনিয়া থেকে আমার ইচ্ছায় আমি আসি না আল্লাহর ইচ্ছায়। তো আল্লাহ যদি হিন্দু বৌদ্ধ খ্রিস্টানদের ঘরে আমাদের পাঠাতো, আমাদের কিন্তু করার কিছুই ছিল না। যে যে ধর্মের মধ্যে জন্ম নেয় মনে করে তার ধর্মটাই আসল, এটা কিন্তু তাই মনে করতেছে। আসলে আপনি বলেন তো সব ধর্মকে আসল? সব ধর্ম কিন্তু আসল। ধর্ম সম্পর্কে আল্লাহ কোরআনে 4টা জায়গায় 4 ভাগে বলেছেন। এক জায়গায় আল্লাহ বলেছেন লা ইকরাহা ফিদ্দীন, ধর্ম নিয়ে কোনো বাড়াবাড়ি চলবে না। হাসিনা সরকার এই আয়াতটা বেশি বেশি পড়তেন। হাসিনা ধর্ম নিয়ে কোনো বাড়াবাড়ি চলবে না, লা ইকরাহা ফিদ্দীন। এরপর আল্লাহ বললেন লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, যার ধর্ম তার কাছে। ধর্ম যার যার, উৎসব হলো সবার। কি বলেন? এরকম কথা আপনারা শোনেননি? তারপরে আল্লাহ বলেছেন ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আপনারা দেখেন তো প্রথম 2 আয়াতের মধ্যে ইসলাম আছে নাই? লা ইকরাহা ফিদ্দীন, এর মধ্যে কিন্তু ইসলাম নাই। লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, এর মধ্যে ইসলাম নাই। এই 3য় আয়াতে দেখেন তো কি বলতেছে, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। যতই ধর্ম থাক আল্লাহর কাছে মনোনীত ধর্ম হলো ইসলাম। তার মানে বোঝা গেল যতই ধর্ম থাক, বোঝা গেল যে 3 তরকারিতে ভাত দিছে, মাছ দিছে, মুরগি দিছে, গরু দিছে, আমার কাছে গরুই হলো পছন্দ মনে করেন, তাহলে 5 লাগে 2টা কি তরকারি না? 2টাও তো তরকারি, কিন্তু আমার পছন্দ হলো গরু। আল্লাহ বুঝাইলেন বহু ধর্মের মধ্যে ইসলাম তাই আল্লাহর মনোনীত ধর্ম। হ্যাঁ, কটা পর্যন্ত বলবেন? কটা পর্যন্ত বলবেন? এখানে চলতে থাকবে। আসল বলতে আসল। আসল বলবো আলহামদুলিল্লাহ। আপনি চলে যাই, দুটো কথা বলবেন। শেষ করি। আমি তো অনেক মেমোরি পাই। আমি যে কথাটা বলতেছি এটা একটু কমপ্লিট করে লোকজন আরো বেশি বুঝতেছে না, আসতেছে যারা এবারে রোদ দেখে এবারে একটু ঘুমেরা খালি না খারাপ। রোদ ভালো তো, রোদ ভিটামিন ডি। শোনেন যে কথাটা বলি এটা খুবই গুরুত্বপূর্ণ কথা। তাহলে কি বুঝলেন? 3 তরকারির মধ্যে আপনার মুরগি পছন্দ, আর একজনের মাছ পছন্দ। তা আল্লাহ বলতেছেন আমার কাছে ইসলামটাই হলো সবচেয়ে মনোনীত পছন্দনীয় জীবন ব্যবস্থা। এরপরে শেষে আল্লাহ বললেন অমাইয়াবু তাগি গায়রাল ইসলামা দীনান ফালান ইয়াকবালা মিনহু। এই কথাতে আল্লাহ তাআলা একবারে ফয়সালা করে দিলেন যে ইসলাম ছাড়া আর কোনো ধর্মই নেই। আল্লাহর কাছে একমাত্র কবুলযোগ্য জীবন ব্যবস্থার নামই হলো ইসলাম। ইসলাম কিন্তু শুধু ধর্ম না, ইসলাম হলো একটা জীবন ব্যবস্থা। আমরা অনেকে মনে করি হিন্দু ধর্ম, বৌদ্ধ ধর্ম, খ্রিস্টান ধর্ম, ইসলাম ধর্ম। ইসলাম যদি ধর্মই হয় তাহলে কবরে কেন বলবে অমা দীনুকা? এখানে ধর্ম সম্পর্কে প্রশ্ন করা হবে না, দিন সম্পর্কে প্রশ্ন করা হবে। তো যে আল্লাহ তাআলা রূহের জগতে আমাদেরকে পছন্দ করে এই দুনিয়ার জগতে মুসলমানের ঘরে কবুল করলেন, বিশ্বাস করেন যে রূহের জগতে কিন্তু আমরা আল্লাহর পছন্দনীয়। যদি পছন্দ না হতাম তাহলে হিন্দু বৌদ্ধ খ্রিস্টানদের ঘরে আমাদের পাঠিয়ে দিত। কিন্তু আমাদের রূহগুলোকে মুসলমানের ঘরে আল্লাহ পছন্দ করে মুসলমান হিসেবে কবুল করলেন। এই জন্য সকলে বলি আলহামদুলিল্লাহ।
আল্লাহর প্রশংসা করার 2 নম্বর কারণ, এই মাসের নাম হলো রজব মাস। যারা বলেন কি মাস? হ্যাঁ, আমি রজবকে কেন্দ্র করে কথা বলবো। এই মাসের এক রাতে আমাদের নবী আরশে গেছিলেন। এখান থেকে প্রমাণ হয়ে গেল আল্লাহ কোথায় আছে। আর সে জোরে বলেন, মানুষ তাওয়া আলাল আর আরশ। অনেকেই বলে আল্লাহ সব জায়গায়। এই তরিকতের কিছু ভণ্ড লোকরা বলে যতগুলা আল্লাহ ততগুলা আল্লাহ। আমাদের যত মানুষের যতগুলা আল্লাহ ততগুলা আল্লাহ। এখন শোনেন, যখন সূরা ইখলাস আপনি পড়বেন তখন ক্লিয়ার হয়ে যাবে। এই আরশে যখন নবী গিয়েছিলেন ওই সময় আল্লাহ তাআলা আমাদের নবীকে জান্নাত দেখার তৌফিক দিয়েছিলেন। সুবহানাল্লাহ। নবী যখন জান্নাতের মধ্যে প্রবেশ করলেন ওই সময় নবীর সাথে একজন ফেরেশতা ছিল, নাম হলো জিবরাইল। হ্যালো, ফেরেশতা জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি জান্নাত থেকে বের না হন আল্লাহ আপনাকে জান্নাত থেকে বের করে দিবে না। এই বছর হলো আপনার সবচেয়ে কষ্টের বছর। আমি আসছি। নবী যেই বছর মেরাজ করেছেন ওই বছরটা হল নবীর জীবনের সবচেয়ে কষ্টের বছর। 1 নম্বর কষ্ট হলো চাচা আবু তালেব মারা গেছে। 2 নম্বর কষ্ট হলো দরদের বিবি খাদিজা মরে গেলেন। 3 নম্বর কষ্ট হলো তায়েফের ময়দানে গিয়ে কালেমার দাওয়াত দিতে নবী রক্তাক্ত হলেন। ইউনো অফিসে থাকে। এক কয় কষ্ট। এরপর আল্লাহ তাআলা আরো শুনিয়ে দিলেন। এখানে আল্লাহ বুঝাই দিলেন কষ্টের পরে স্বস্তি, কষ্টের পরে শান্তি আছে না নাই। 16 বছর আমরা বাংলার জনগণ যে কষ্ট পেয়েছি, সে কষ্টের পরে 5ই আগস্টের পর থেকে আল্লাহ আমাদেরকে একটু স্বস্তি দিয়েছে। জনগণ কথা দেখতে না, কি মনে করতেছেন সবসময় কষ্ট? এখন মোটামুটি একটু শান্তি আছে না নাই? জনগণ আছে না নাই? আমাদের মধ্যে কিছু গুজব লীগ আছে, গুজব লীগ। ওরা বললো হুজুর ভারত পেঁয়াজ বন্ধ করে দিল, আলু বন্ধ করে দিল, চিনি বন্ধ করে দিল, সব ভারত আস্তে আস্তে বন্ধ করে দিল, তখন কি খাবেন? তখন কি খাবেন হুজুর? ভালোই তো ওয়াজ মারতেছেন। আপনারা বলেন তো ওই গুজব আপনারা বিশ্বাস করবেন না আল্লাহর কোরআন বিশ্বাস করবেন? আল্লাহ কোরআনে বললেন فَلْيَعْبُدُوا رَبَّ هَذَا الْبَيْتِ الَّذِي أَطْعَمَهُم مِّن جُوعٍ وَآمَنَهُم مِّن خَوْفٍ। তোমরা ওই ঘরের মালিকের গোলামি করো। মালিকের গোলামি মানে কেউ যদি নামাজ পড়ে আল্লাহ তাকে সঙ্গে সঙ্গে 2টা পুরস্কার দেয়। 1 নম্বর পুরস্কার হলো তার রেজেকের কোনো পেরেশানি করা লাগবে না। ভারত যতই বন্ধ করে দেয় আল্লাহ তো আর বন্ধ করবে না। আল্লাহ বন্ধ করবে? ভারত আমাদের রেজেক বন্ধ করার চেষ্টা করবে, আল্লাহ ওকে বন্ধ করে দেবে। আজকে দেখেন তোরা কান্নাকাটি করতেছে না, ওরা কান্নাকাটি। মিটিং আছে আমাদের কালকে দোয়া মাহফিল, শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের দোয়া মাহফিল এবং জীবন বৃত্তান্ত। সবাই একবার সব অতিথি দিব, সব অতিথি একবারে বলে চলে যাবে। কেউ তারপরে কানা বাজ হবে, কথাটা বুঝলেন? এটাই ভালো হবে। হ্যাঁ, হ্যাঁ। তো ঠিক আছে, আমি এই 1 মিনিট কথাটা শুনি। তো এখন জিবরাইল বলতেছে হুজুর আপনি যদি জান্নাত থেকে বের না হন আল্লাহ আপনাকে জান্নাত থেকে বের করে দিবে না। এই কথাটা বলি, তাছাড়া বুঝাই যাচ্ছে পরে পরে এটা বলার টাইম হবে। হ্যাঁ, আল্লাহ নবী রাগ করলেন। এই কথাটা কিন্তু নবীর পক্ষে বলেছেন। এত কষ্টের পর আপনি জান্নাতে আসলেন, যদি বার না হন আল্লাহ বার করে দিবে। কারণ আল্লাহ বলেছে ফাঁকা হলো হা খালিদিন। আগে দেরি করেন, ফাঁকা হলো হা খালিদিন। কেউ যদি একবার প্রবেশ করে আল্লাহ তাকে চিরস্থায়ী ভাবে জান্নাত দিয়ে দিবে। আপনি যদি বার না হন আল্লাহ বার করে দিবে না। তখন নবী কি বললেন শোনেন, এই কথাটাই শেষ কথা। আল্লাহ নবী বললেন জিবরাইল আমি নবী আমার জন্য নয়, আমি নবী হলাম আমার উম্মতের জন্য। আমি আমার উম্মতকে দুনিয়াতে রাখে এসে একা একা জান্নাতে থাকবো সেই লোকে আমি না। আজকে জান্নাত
দেখার জন্য আমি প্রবেশ করেছি। আমি সেই দিন জান্নাতে থাকার নিয়তে ঢুকবো যেদিন আল্লাহ আমার সমস্ত উম্মতকে জান্নাত দিয়ে দিবে। এই কথাটাই বলতে চাচ্ছি। দেখেন, আমাদের নবী কিন্তু শুধু নবী না, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা, মানে কি সাইয়্যিদিনা শব্দের অর্থ বোঝেন? আমাদের বাংলাদেশে কতগুলো রাজনৈতিক দল নবীকে শুধু নবী বিশ্বাস করে, নেতা হিসাবে মানে না। আমরা নবীকে শুধু নবী না, বিশ্ব নেতা হিসাবে অন্তরে লালন করি। যেই নেতা জান্নাতের মধ্যে যে উম্মতকে ভরে না, সেই নেতাকে গ্রহণ করা লাগবে। যেই নেতা কর্মীকে ফালায়া বিপদে পড়ায়া যায়, এমন ভুয়া নেতা মুসলমান আর গ্রহণ করবে না। আলহামদুলিল্লাহ, এখন এনাদের বর্তমানে এরপর থেকে 3 নম্বর প্রশংসার কথা এই কোরআন শরীফ থেকে আপনাদের সঙ্গে শুরু হবে। রজব মাসের মেরাজ নিয়ে। দেখা যাচ্ছেন